হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে কয়েকটি পটল নিয়ে নিয়েছি। পটলের একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। পটল তো আমরা অনেক রেসিপি খেয়ে থাকি, একটু অন্য স্বাদের, একঘেয়েমি পটল না। পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি এবং কিছুটা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। পটলগুলোকে প্রথমে এইভাবে আমি কেটে নেব। হালকা করে একটু এইভাবে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পুরো পটলের খোসাগুলোই এইভাবে আমি ছাড়িয়ে নেব। শুধু উপর থেকে একটু একটু করে খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব। আমি সবগুলো পটলকেই এইভাবে উপর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হালকা করে। এইভাবে পটলগুলোকে মাঝ বরাবর কেটে নেব। পটলগুলোকে আমি এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার আমি পটলের যে মাঝের অংশটুকু সেগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি স্পুন দিয়ে এর মাঝের অংশটাকে বের করে নেব। সবগুলো পটলের মাঝের অংশগুলো আমি বের করে নেব। সব পটলগুলোই আমি এইভাবে মাঝের অংশগুলো সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার আমি এই যে মাঝের অংশগুলো বের করে নিয়েছি সেগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি গ্রাইন্ডারে এই পটলের এগুলোকে দিয়ে নিলাম। এখানে আমি কয়েকটি বাদাম, ক্যাশু, কিশমিশ ও একটি লঙ্কা দিয়ে সবগুলোকে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তগুলোকেও আমি গ্রাইন্ডারে দিয়ে নিলাম। এখানে আমি কিছুটা সাদা তিল, এই তিলগুলোকেও আমি এই গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি। এইগুলোকে এবার আমি সবগুলোকে পেস্ট করে নেব। এর মধ্যে আপনারা চাইলে আরও অনেক কিছুই মশলা অ্যাড করতে পারেন, নারকেলও দেওয়া যেতে পারে। মশলাগুলোকে এইভাবে আমি রেডি করে নিয়েছি। পটলের ভেতরের অংশ আর যেগুলো দিলাম সব দিয়ে এইভাবে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়া আমি বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। এখানে আমি একটু কালো জিরে দিয়ে নিলাম। এবার আমি এখানে আমার যে লঙ্কা, রসুন ও পেঁয়াজ ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন দেবার পরে আমি একটু ভালোভাবে এইভাবে নেড়ে একটু আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু বেশ এইভাবে ভেজে নেব। আর একটুক্ষণ ভাজলে আমার লালচে ভাব চলে আসছে একটু।
পেঁয়াজগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার আমি যে মশলাটি রেডি করেছিলাম সেটিকে আমি ছেড়ে দিলাম। এগুলি দেবার পরে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমি একটু হলুদ গুঁড়ো, এখানে আমি একটু জিরে গুঁড়ো, হলুদ ও জিরে গুঁড়োগুলোকে এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে পুরো মশলাটিকে একটু ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। এইভাবে আমি পটলের ভেতরে দেবার পুর বা স্টাফ রেডি করে নেব। এখানে আমি একটু এটাকে ভালোভাবে কষিয়ে নেব, এটা যেন পাতলা পাতলা না থাকে, এটাকে একটু শক্ত শক্ত করেই কষিয়ে নেব। এবার এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পরে সেগুলোকে আমি একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। এইভাবে আমার এটি কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি এটিকে এখন নামিয়ে নেব। এই পটলগুলোর উপরে আমি একটু নুন হলুদ ছড়িয়ে নিয়েছি। এবার বেশ ভালোভাবে এগুলো এইভাবে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। নুন ও হলুদ দেবার পরে ভালোভাবে নুন হলুদগুলোকে এইভাবে পটলের মাঝ বরাবর পুরো গায়ে সুন্দর করে আমি মেখে নেব। সবগুলো পটলগুলোতেই নুন হলুদগুলো যেন সুন্দরভাবে মাখানো হয়। এইভাবে মেখে এগুলোকে আমি 10 মিনিট রেখে দেব। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলে, নুন হলুদ ম্যারিনেট করে এইভাবে রেখে দিলে এটি ভালো হবে। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। সেই পটলগুলোকে আমি এবার এইভাবে নিচ্ছি। পটলগুলোকে এইভাবেই আমি রেডি করে নিলাম। এখানে আমি পটলে দেবার জন্য পুরগুলোকেও এইভাবে রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে একটু শুকনো বেসন নিয়ে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে পুরগুলোকে দিয়ে নেব। পুরগুলোকে আমি একটু বেশ চেপে চেপে এইভাবে পুর দিয়ে নেব, যেন সব জায়গাতেই ভালোভাবে পুর দেওয়া হয়। চেপে চেপে দেব এই জন্যই, যাতে আমি যখন ভাজবো পটলগুলো তখন তাহলে খুলে আসবে না। এবার আমি এর উপরে একটু শুকনো বেসন দিয়ে নেব। শুকনো বেসনগুলোকে এইভাবে দিয়ে নেব, তাহলে পুরগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পটলকে এইভাবে আমি রেডি করে নেব। প্রত্যেকটি পটলকে এইভাবে রেডি করে নেব। এইভাবে পটলগুলোতে পুর দিয়ে, সবগুলো পটল পুর দিয়ে এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে নেব। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ছাড়বো। এবার আমি এখানে পটলগুলোকে এইভাবে ছাড়বো। পটলগুলোকে এইভাবে আমি প্রথমে এইটি ভেজে নিচ্ছি। আমি এর উপর দিয়ে একটু জলে বেসন গুলিয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে আস্তে আস্তে উল্টে নেব। এবার আমি এগুলোকে উল্টে দিয়েছি সবগুলোকে। এইভাবে আমি এপিঠ ওপিঠ দুই পিঠই ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো আমার হয়ে গেছে, তুলে নেব।
বাকি পটলগুলোকেও আমি এইভাবে ছেড়ে দিলাম। একঘেয়েমি পটল খেতে খেতে পটল ভাজা খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এইভাবে পটল ভাজলে কিন্তু মন্দ লাগে না। এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।